মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অ্যাকচুয়ালি আজকেই আমার হাজবেন্ড তমাল আমাকে একটা দারুণ উপহার দিয়েছে, সেই নিয়েই বাড়িতে হইচই চলছিল আর কি। আমি একটু টেনশনে ছিলাম, তাই আমি তমালকে বললাম কেন এত বড় উপহার দেওয়ার কি দরকার, কিন্তু ও আমাকে অ্যাকচুয়ালি খুব ভালোবাসে। ফুলকির বিষয়ে আমাকে আরো ডিটেলে জানতে হবে। এতটা নাটক কেউ করতে পারে? ও তো সত্যি সত্যি আমার ফ্যামিলিকে ভালোবাসে। রোহিত গলে যাচ্ছে ফুলকির কাণ্ড কারখানায়, আর ফুলকিও একেবারে চরম আকারের নাটক শুরু করে দিয়েছে। রুদ্রদাকে বলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এই ফুলকি দাসের পাখা ছাড়তে। চলে গেল, কফিও খেলো না। মনে তো হচ্ছে এখন একটু মাথাটা ঠান্ডা হয়েছে, একবার যাবো স্যারের কাছে। মা কালী, তুমি মনে হচ্ছে মুখ তুলে চাইছো। হাকিমপুরে একটা পুরনো লাইব্রেরি আছে দেখছি। এখানে নিশ্চয়ই পুরনো খবরের কাগজ, ম্যাগাজিন এসব থাকবে। এখানে গিয়ে দেখবো একবার। মা কালী নিজের মনে কি বিড়বিড় করছে স্যার? মাথাটা কি বিগড়লো? বক্সিং এর ছবি টবি নয়, কোনো একটা জায়গার ছবি। এই ছবি দেখে বিড়বিড় করছে। বীরু বাদশা নামের কোনো ডন যদি সত্যিই হাকিমপুরে থেকে থাকে, তাহলে তার নানান কর্মকাণ্ডের কথা তো খবরের কাগজে ছাপার কথা। এখানে গিয়ে যদি একবার। ওই তুমি কখন এলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছিলে? না না স্যার, কিছু করছিলাম না। আপনি নিজে নিজে একা একা বকবক করছেন, সেটা দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। না মানে সুস্থ মানুষরা তো নিজে নিজে কথা বলে না। এক সেকেন্ড, মানেটা কি? হ্যাঁ কি আমি আমি পাগল? আমার মাথা ঠিক নেই? আমি খ্যাপা নাকি? অবশ্য আগে তো আমাকে খ্যাপা ছাড়ি বলতে। না 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 স্যার, আপনি খ্যাপা কেন হবেন? আমি তো কফি নিয়ে এসেছিলাম, ঠান্ডা হয়ে যাচ্ছে। নিচে তো হইচই সব শেষ, তাই চিংড়ি না মানে ঈশিতা দিদি সাংবাদিকদের এগিয়ে দিতে গিয়েছে। শালিনী ম্যাডামও গিয়েছেন সঙ্গে। শালিনী ম্যাডামকে তো দেখলাম সবাই চিনতে পেরেছে, অনেক কথাবার্তা বলছে ম্যাডামের সঙ্গে। বিখ্যাত লোকজন এদিকে কেমন যেন সব ব্যবহার। যদিও ফুলকি দাস ঠিক করেছে এ ব্যাপারে বেশি কথা বলবে না, ফুলকি দাস মুখটা বন্ধই রাখবে, তাহলে তো আপনি আবার আমার উপর রেগে যাবেন। আমি তো বিড়বিড় করে বীরু বাদশা, হাকিমপুর এসব নাম উচ্চারণ করছিলাম। ফুলকির সেসব শুনে কোনো রিয়াকশন হলো না, নাকি মনের ভাব চেপে রেখে ইউজুয়াল নাটকটা করে যাচ্ছে? স্যার কি ভাবছেন? কফিতে চুমুক দিন। আপনি এতদিন পর ভালো করে কথা বললেন, আমি তো মা কালীর সামনে প্রদীপ জ্বালাবো, ঠিক জ্বালাবো।
এত ভালো অভিনয় কেউ করতে পারে? না না, কোনো একটা রহস্য ডেফিনেটলি আছে। ফুলকি যদি সত্যি সত্যি ওই কি নাম যেন বীরু বাচ্চার মেয়ে হয়, তাহলে তো আমার মুখে হাকিমপুর বীরু বাচ্চা এই ওয়ার্ডগুলো শোনার একটা মিনিমাম রিয়াকশন হবে। কিন্তু ও তো নর্মালি ছিল। রুদ্র আর আমার কোথাও একটা ভুল হচ্ছে, আই এম শিওর অ্যাবাউট ইট। রুদ্রকে এটা বলতে হবে। আমার মনে হচ্ছে বড্ড বেশি একপেশে বিচার করে ফেলছি আমি। ফুলকির সাথে হাকিমপুরের হয়তো সত্যি সত্যি কোনো যোগাযোগ নেই। সত্যিটা এবার খুঁজে বের করতেই হবে। না রুদ্রদা, এভাবে হারা উদ্দেশ্য নিয়ে আমরা বসে থাকতে পারি না। ফুলকি কিছু তো মন্ত্রতন্ত্র জানে। আমি শিওর ও রোহিতকে স্পেল করেছে। আমি শিওর। তাহলে রোহিত এতটা চেঞ্জ কি করে হয়ে যেতে পারে? আমি রোহিতকে চিনি একটা সফট মানুষ হিসাবে, একটা ভালো মানুষ হিসাবে। তারপরে বক্সিং এর কেলেঙ্কারি, তখন তো আরো ভেঙে পড়েছিল। আমি নিজে ওই ফেসটা দেখেছি রুদ্রদা। এতটা চেঞ্জ। তাহলে রোহিতকে কে চেঞ্জ করলো শালিনী? ফুলকি দাস। জানি রুদ্রদা, জানি জানি। রোহিত তমাল টাইপের ছেলে ছিল। আমি যা বলতাম ও তাই করতো। আমার কথার উপরেও একটা কথা বলার সাহস। শালিনী শালিনী শালিনী, এইসব কথা বলে আর লাভ নেই। তাহলে বুঝতে পেরেছো তো যে একটা ছোট্ট ফুলকির কতটা ক্ষমতা? জ্বালিয়ে পুড়িয়ে সব একবারে শেষ করে দিচ্ছে। আমি শুনেছি তমালকে নাকি পাল্টে দিচ্ছে, ঈশিতাকে কোণঠাসা করছে। এরকম একটা সময় তুমি হেরে গিয়ে চলে যাবে, মানে ওকে ছেড়ে দেবে? তার থেকে বরং ভাবো না, বুদ্ধিমতী মেয়ে তুমি, কিছুটা ভাবো, ভেবে বের করো। চেষ্টা তো কম করা হয়নি রুদ্রদা। তুমি তো নিজেও চেষ্টা করেছিলে ফুলকিকে কোণঠাসা করার। হ্যাঁ, আমরা পেরেছিলাম, বাট স্টে করেনি বিষয়টা। রোহিত ক্যারিড অ্যাওয়ে হয়ে যাচ্ছে। কাল রোহিত যেভাবে ফুলকির দিকে তাকিয়েছিল, ফুলকিকে ও যেভাবে ফিরিয়ে আনলো, এই সবকিছু না আমি ভাবলে আমার জাস্ট ভয় ঘাটা শিউরে উঠছে, জানো তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।